আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী হে, এইনান কিতাব, এইনান মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, আপনার উপরে রিভিল করলাম। এই কারণে দুনিয়াতে আপনি মাইর খাবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, নির্যাতিত হবেন, নেতৃত্ব শূন্য অবস্থায় বসবাস করবেন। আমার ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনি নবীর উপরে এই কারণে নাজিল করি নাই। তাহলে আমরা যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, এই কিতাবটা, এই কালামটা তাহলে কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার উপরে নাজিল করেছি, রিভিল করেছি, যেন এই কিতাবের সাহায্যে আপনি মুসলমানদের মধ্যে নেতৃত্ব প্রদান করবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমানরা হতভাগা জাতি হিসাবে থাকবে জন্য নয়, বরং এই কিতাব পাওয়ার পরে মুসলমানের সুদিন আসবে। মুসলমানরা আমার জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইরা, এই কিতাবের সাহায্যে তামাম দুনিয়ার মুসলমানরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বতার মাধ্যমে তারা নেতৃত্ব প্রদান করবে। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই ভাসিয়ে দিতাম, মেঘের ডানাই ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। বানাগুল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলার কাতোহালি মধ্যপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির রুহের মাগফিরাত কামনায় আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রধান অতিথি জনাব যুবকদের অনুপ্রেরণা, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব নূর মোহাম্মদ আবু তাহের ভাই, চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদ দুপচাঁচিয়া বগুড়া ও ব্যবস্থাপনা পরিচালক গার্ডিয়ান পাবলিকেশন ঢাকা ও ইসলামী হাসপাতাল দুপচাঁচিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইকে আমরা দেখেছি যখন এই 16-17 বছর ধরে যখন জালেম ছিল, এই জালেমের যুগে আমরা দেখেছি প্রিয় ভাইকে
এই দুপচাচিয়ার বুকে থেকে তাকে গ্রেফতার করে টানা হাসলার মাধ্যমে তাকে জেলখানায় পর্যন্ত নিয়ে গিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়ের একটা স্লোগান ছিল, হাতের আঙুল উঁচু করে একটা কথা বারংবার বলছিলেন, দুনিয়ার কোনো চক্ষুকে আমরা ভয় পাই না, দুনিয়ার কাউকে ভয় পাই না, আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক প্রিয় ভাইকে কবুল করেন। যারা এশার পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান আমার প্রিয় ভাই মাওলানা ফেরদৌস ইসলাম দাইমপুরি, খতিব মসজিদে তাওবা, দুপচাচিয়া, বগুড়া। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এছাড়াও মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দিন প্রিয় কোরআন প্রেমিক, আল্লাহ পাকের কিছু মুষ্টিময় কিছু নেককার পরহেজগার বান্দারা, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম, প্রিয় কাতোহালিবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আপনারা যে ভালো আছেন কয়েকজন মাত্র বললেন, আর বাকিগুলো মনে করেন চুপচাপ। আল্লাহর নাম নিতে আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের কষ্ট আছে ভাই? এখন কি সেই কষ্ট আছে? সেই 5 আগস্টের পূর্বে এটা ছিল, ঠিক কিনা? কিন্তু 5 আগস্টের পর তো আর এরকম আশঙ্কা, এতগুলো লোক একত্রিত হয়ে কোরআন হাদিস নিয়ে কথা বললে, আল্লাহর নাম নিলে এতক্ষণ মনে করেন যে এই থানা থেকে পুলিশ আইসা এলাকার কিছু পাতি নেতা আছে সেলা সামন্ডা, মনে করেন যে এদিক সেদিক কইরা এই তাফসীর মাহফিলগুলোকে কেমন করে বানচাল করা যায় এরকম পাইচারা করতে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে যে আল্লাহ পাক আমাকে বাক স্বাধীনতা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, প্রিয় ভাইয়েরা, সে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে মুসলমানরা আল্লাহ পাকের বরত্বতা প্রকাশ করবে, চিৎকার দিয়ে আল্লাহর নাম বলবে, তাতে মুসলমানদের ঈমানটা আরো বহুগুণে বাড়াইয়া দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা, তাহলে আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে যদি আমরা আসতে পেরে খুশি হয়ে থাকি, যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। বিশ্বনবী, নবিয়ুনা, হাবিবুনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা, রফিকুনা, সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই জান্নাতি বাগানের একটি ফুটন্ত গোলাপ ফুল হওয়ার তৌফিক, এনায়েত, সুযোগ না দিতেন মুসলমান, আমরা কেউ হতে পারতাম? সবাই কথা বলেন, হতে পারতাম? আল্লাহ পাক আজকের এই মাহফিলের প্রচার প্রসারণা মোটামুটি 1 মাস থেকে আগে, অনেক আগে থেকে, ঠিক কিনা, এর মাইকিং হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, পোস্টার হয়েছে। তাহলে আজকে এই যত বড় প্যান্ডেল, যদি এই এলাকার সমস্ত লোক সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে আসতো, আমার মনে হইতো
এইরকম প্যান্ডেলে জায়গা হতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন। আল্লাহ পাক তার ভালোবাসার বহিঃপ্রকাশ এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যে মোহাব্বত করেন, ভালোবাসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। বান্দা, জীবনে কি করেছো না করেছো, অনেক রকমের ভুল ভাল করতে করতে জীবনে সয়লাভ করে ফেলেছ। অন্তত আজকের এই কনকনে শীতের মধ্য দিয়ে হইলেও তাফসীর মাহফিলকে সফল করার লক্ষ্যে আজকের এই প্যান্ডেলের কর্নারে বসে যদি অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়েও যদি আমি আল্লাহর জাহান্নামের ভয়ে ভীত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলেন না, এটা দুঃখজনক। আপনাদের এগুলো কষ্ট। আমি তো শুরুতেই বলেছি একটা কথা, 10টা পর্যন্ত আমার সময় নাই, ভূমিকা দেব না, মিন আলোচনার দিকে আমি যাব। আপনারা এখানে যত বড়ই বক্তা আসুক, ঠিক ব্যাঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত জোরে দিবেন, আপনারা আমাকে বুঝাবেন যে হ্যাঁ হুজুর আপনার কথা বুঝতে পারছি। রাজি আছেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমরা এমন সময় কোরআন কারীমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি, যে সময় এই 24-এর স্বাধীনতার পরেও এখনো মুসলমানরা ডান দিকে তাকাইলে মুসলমান মাইর খায়, বামে তাকাইলে মুসলমান মাইর খায়, সামনে তাকাইলে মুসলমান মাইর খায়, পিছনে তাকাইলে মুসলমানরা মাইর খায়। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানদের মাইর খাওয়ার যতগুলো কারণ রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানদের মধ্যে একতা নেই। মুসলমানদের মধ্যে আছে কি? শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি। একটু যদি হক কথা বলার কারণে কথাটা যদি মনের বিরুদ্ধে চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে আর কথাবার্তা নেই। আছে না নাই? মারা পর্যন্ত যায়, ওর ছায়া দেখে পর্যন্ত গালি গালাজ করে, ওই শালার বেটা খুব বারবার চলে, এখন কিরকম হয় দেখ। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে এমন মন মালিন্য চলবে, মুসলমানদের মধ্যে এই ফাটল চলবে, মুসলমানরা বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে পারবে, মুসলমানরা কখনোই নেতৃত্ব দিতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে কালাম, যে মহাগ্রন্থ দান করেছেন, এটা কিন্তু মুসলমানদের মাইর খাওয়ার জন্য আল্লাহ পাক দান করে। একটুখানি চিন্তা করে দেখেন, এই 24-এর স্বাধীনতায় আমরা 71 রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, যেন এই বাংলার জমিনে কোনো বৈষম্য না থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এখনো দেখছি বৈষম্য আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, ঠিক কিনা? এই 5 আগস্টের পূর্বে অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষের উপর, ধর্মপ্রাণ মুসলমানের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আলেমদের হাতে পায়ে মাজায় দড়ি দিয়ে ডান্ডা পড়িয়ে টেনে হেসড়ে জেলখানার মধ্যে নিয়ে গিয়েছে। এই 5 আগস্টের পরে, এই জালেমের পতন হওয়ার পরে আমরা দেখেছি সেই জালেমের দোসররা, তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, তাদের হাতে পায়ে কোনো ডান্ডা নাই, বেরি নাই, কোনো কিচ্ছু নাই, যেন তারা কোনো মেহমান খানায় খাবার খাইতে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে এই বৈষম্য কেন? এই বৈষম্য অতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমরা এই বাংলার জমিনে কোরআনটাকে কায়েম না করব। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি কোরআন কায়েম করার লক্ষ্যে কাজ করি, যদি কোরআনের আন্দোলন করি, কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি, তাহলে এই বৈষম্য যাররা পরিমাণ বাংলার জমিনে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী হে, এইনান কিতাব, এইনান মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, আপনার উপরে রিভিল করলাম, এই কারণে
দুনিয়াতে আপনি মাইর খাবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, নির্যাতিত হবেন, নেতৃত্ব শূন্য অবস্থায় বসবাস করবেন। আমার ভাইয়েরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনি নবীর উপরে এই কারণে নাজিল করি নাই। তাহলে আমরা যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, এই কিতাবটা, এই কালামটা তাহলে কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার উপরে নাজিল করেছি, রিভিল করেছি, যেন এই কিতাবের সাহায্যে আপনি মুসলমানদের মধ্যে নেতৃত্ব প্রদান করবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমানরা হতভাগা জাতি হিসাবে থাকবে জন্য নয়, বরং এই কিতাব পাওয়ার পরে মুসলমানের সুদিন আসবে। মুসলমানরা আমার জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইয়েরা, এই কিতাবের সাহায্যে তামাম দুনিয়ার মুসলমানরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতার মাধ্যমে তারা নেতৃত্ব প্রদান করবে। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, এই কিতাবটা পাওয়ার পরেও মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? তার কারণটা কি? আমরা এই কিতাব থেকে ছিটকে পড়ে গিয়েছি, কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি, দূর থেকে বহুদূর, ঠিক কিনা? যার কারণে আমাদের ডাক কেউ শুনছে না, দুনিয়ার কোন মানুষ আমাদের কথা শুনছে না। আল্লাহর কাছে এত ফরিয়াদ করছি, নামাজ পড়ছি, দোয়া করছি, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে? আল্লাহ পাক দোয়া কবুল করে না, কোনো মানুষ আমাদের ডাক শুনছে না। প্রিয় ভাইয়ের আমার, এই যে চ্যানেল আইতে টকশোর জন্য একজন অতিথিকে তারা ইনভাইট করেছে। অতিথি হচ্ছেন একজন নারী। তো তিনি এই সমন্বয়কের প্যানেলে ছিলেন, যার কারণে তিনি হিজাব করে, নেকাব করে টকশো করবেন। তো চ্যানেল আই হিজাব করে নাকি টকশো করা যাবে না, হিজাব করে নাকি তাদের সঙ্গে টকশো করা যাবে না। সুতরাং কর্তৃপক্ষরা তাকে বয়কট করেছে, তাকে বাতিল করেছে, ক্যান্সেল করেছে। সুতরাং আমি বলতে চাই, এই ৯৮% মুসলমানের দেশে এরকম বাজে দুঃসাহস তারা কোথায় পাইল, এটা আমার মাথায় ধরে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং অর্ধ উলঙ্গ যদি একটা নারীর স্বাধীনতা হয়, একটা মহিলা যদি অর্ধ উলঙ্গ অবস্থায় থাকে, এটা যদি তার স্বাধীনতা হয়, তাহলে ভদ্র সভ্য ঘরের ভদ্র একটা নারী, সে হিজাব পরবে, বোরকা পরবে, হাতে পায়ে মোজা পরিধান করে তার যা মন চাই সব কিছু করবে। তার স্বাধীনতার মধ্যে যদি কোনো কুলাঙ্গার হস্তক্ষেপ করতে চায়, ৯৮% মুসলমানের দেশে কোনো মুসলমান সন্তান তার হাত ঠিক রাখবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং এই দেশে আর যাই কিছু করেন না কেন, অন্তত কোরআন নিয়ে খেলতে আসবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ১৭ বছর এদের দ্বারাও যদি আপনাদের শিক্ষা না হয়, বিবেকের মধ্যে যদি নাড়া যদি ঠিকঠাক মতো না পড়ে, তাহলে কুমিল্লার ভাষায় বলতে চাই, আপনাদের বিবেকে কি কুকুরে প্রসাব করেছে? কথা বলেন, কুকুরে কি প্রসাব করেছে? আমার প্রিয় ভাইরা, কোরআন নিয়ে যারাই খেলতে এসেছে, বড় বড় খেলোয়াড়রা আজ কিন্তু বাংলার জমিনে খেলতে পারে নাই। কথা বলেন, ঠিক কিনা? কোরআন নিয়ে, কোরআনকে নিশ্চিহ্ন করতে যারাই চেয়েছে, এই কোরআনটাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা আজকে দুনিয়ার জমিনে আছে ভাই? কথা বলেন, আছে? টিকতে পারবে কেউ? কেউ টিকতে পারবে না। একটুখানি চিন্তা করে দেখেন, এই তাফসীর মাহফিলগুলো সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এতদিন পর্যন্ত হয় নাই। কথা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা তাফসীর মাহফিলে, যেখানে তাফসীর মাহফিল হয়েছে, 144 জারি করে তাফসীর মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং যারা তাফসীর মাহফিলকে ক্যান্সেল করেছে, বন্ধ করেছে, সেই জালেম আর স্বৈরাচারীদেরকে বলতে চাই, দেখো, বাংলার জমিনে তাফসীর মাহফিল হচ্ছে ওপেনে, বাংলার জমিনে ইসলাম আছে, ইসলাম থাকবে। 5 আগস্টের পূর্বে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে যারা ক্যান্সেল করে ঘোষণা দিয়েছিল, বাংলার আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আজ বাংলার জমিন থেকে চারাই চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আমরা বারংবার বলতে চাই, কোরআনের সঙ্গে যত বড়ই খেলোয়াড় হোক না কেন, যারা পরিমাণ টিকতে পারবে। দুনিয়ায় যখন তিনি আগমন করবেন, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম দেখার পরে তিনি যখন দুনিয়ায় আগমন করবেন, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন
দুনিয়ায় যখন আগমন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য হাদিয়া উপঢৌকন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ যখন তিনি নিয়ে উম্মতের কাছে যখন তিনি আসছেন, আমার ভাইয়েরা, সপ্তম আসমানে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুরোধ করার জন্য বলেছেন, নবী হে, আপনার আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? হযরতে মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যে মুহাম্মদ, বরং তুমি তোমার আল্লাহর কাছে আবার যাও, আল্লাহর কাছে আবার তুমি ফিরে যাও। তোমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে তুমি একটু কমায়া নিয়ে আসো। এই খেয়ালে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই না বলেছেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। থাকে কত? 45। এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার তিনি চলে আসতেছেন, আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওয়াক্ত কমায়া দিয়েছে? কয় 5 ওয়াক্ত। কয় আবার যাও, কয় আবার যাও, এই 45 ওয়াক্ত নামাজও তোমার উম্মতরা পড়তে পারবে। আল্লাহর হাবিব আবার চলে গিয়েছেন। আবার যাওয়ার পরে আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত কমাইয়া দিয়েছেন। থাকে কত? 40। এইভাবে বারংবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সপ্তম আসমানে দেখা হয়। এই কথা বলে যে পারবে না, আবার কমাইয়া নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী এভাবে আল্লাহর কাছে মোট 9 বার গিয়েছেন। কয়বার গিয়েছেন? 9 বার। 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 লং 45 ওয়াক্ত কমাইয়া ফেলেছে। তাহলে বাকি থাকলো কয় ওয়াক্ত? কথা বলেন আমার ভাইয়েরা। সর্বশেষে যখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি আসছেন, হযরতে মূসা কালিমুল্লাহ আবার আবেদন করার কথা বলেছেন, মুহাম্মদ তুমি আবার ফিরে যাও, আল্লাহর কাছে গিয়ে আবার আবেদন করো। তোমার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠিকঠাক মতো পড়তে পারবে না, তোমার উম্মতরা দুর্বল হবে, আল্লাহর কাছে আবার তুমি ফিরিয়ে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা লজ্জা অবনত হলেন যে না, 9 বার গিয়েছি, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নিয়ে তিনি যখন দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আমিনের মাধ্যমে সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, আমার ভাইয়েরা, নবী আমার রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, তুমি তোমার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, তোমার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের আমলনামায় পুরা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব। আমার ভাইয়েরা, সেই মুসলমান আজ আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি তাও আবার নামাজ কিন্তু শুদ্ধ হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপন আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকে সালাত দোহরাইলেন। আমার ভাইয়েরা, এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু।
রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে। আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলাইছি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা নামাজ পড়ি, ওই যে আমি বলি মুরগিতে আদার খাওয়ার মতন। মুরগির আদার খাওয়া বোঝেন? কোন রকম ঠকুর 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 ঠকুর। এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আমার প্রিয় ভাইয়েরা, এই নামাজ দিয়ে দুনিয়াতে আর কিছু না হোক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এখনো যারা বাহিরে আছি, আমাদের সভাপতি সাহেব চলে আসছেন, আমরা ভিতরে বসে পড়ি ইনশাল্লাহ। তো আমার ভাইয়েরা, আলোচনা যেটা করছিলাম, আমরা নামাজ পড়ি ওই যে আমি বলি মুরগিতে আদার খাওয়ার মতন, কোন রকম ঠকুর 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 ঠকুর। এই নামাজ দিয়ে বিশ্বাস করেন এই দুনিয়াতে আর কিছু না হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যত রকম চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে। নামাজে আসছে আর কাক বাকি দিছে, কার থেকে টাকা পয়সা পায়, কি পায় না পায়, সব হিসাব আছে না নাই? নামাজের মধ্যে আসছে, জমির মধ্যে মানুষ লাগাই দিয়ে আসছে, তারা বসে আছে না ঘুমাচ্ছে নাকি সেই চিন্তা। তাড়াতাড়ি ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে রুকু সেজদা করে তো মনে করেন সমস্যা, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে কখনো যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল হলো, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদি জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম, জাহান্নামের একটি স্থানের নাম, জাহান্নামের একটি জায়গার নাম। আর সেই জায়গাতে তারা থাকবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে, উদাসীন থাকবে। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? সবাই বলেন, কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আল্লাহ পাক যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, আমরা যদি আল্লাহকে বলি ওগো আল্লাহ, কোন সকল নামাজি যারা নামাজ পড়বে, নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাবে, আপনি আমাদেরকে একটু জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলছেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। আমার ভাইয়েরা, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল, উদাসীন। এখন এই উদাসীন কারা? তাফসীরের ব্যাখ্যা এসেছে, এই সকল নামাজি উদাসীন হলো তারা মন চাইলে মসজিদে যায় আর মন না চাইলে মসজিদে যায় না। এমন নামাজি আমাদের সমাজে মোট 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 5 প্রকার। নাম্বারে 1 সাপ্তাহিক নামাজি, মিলাই নেবেন সবাই। নাম্বার 1 সাপ্তাহিক নামাজি, সারা সপ্তাহ যায় কোনো খবর নাই, শুধু সপ্তাহে জুমার নামাজে মসজিদে পাওয়া যায়, এমন নামাজে আমাদের কাতোহারিতে আছে না নাই? একটি জবানা বন্ধ রাখবেন না, আছে না নাই? নাম্বার 2 মাসিক নামাজি, 12টি মাসের মধ্যে 11 মাসের কোনো খবর নাই, রমজান মাসে মসজিদে পাওয়া যায়, এমন নামাজে আছে না নাই ভাই? 3 নম্বর হলো সিজনাল নামাজি, সিজন যখন আসে মসজিদে আসে, সিজন নাই মসজিদেও কোনো খবর নাই। যখন লাইলাতুল কদর আর লাইলাতুল বরাতের রাত্র আসে, আমার ভাইয়েরা, খাকরায় আর বাতসানে মসজিদে মারামারি আছে না নাই? বাকি সিজন নাই, কোনো খবর নাই, নামাজ নাই, কালাম নাই। 4 নম্বর হলো বাৎসরিক নামাজি, যখন ঈদুল ফিতির, ঈদুল আজহা আসে, আমার ভাইয়েরা, ঈদগাহে একেবারে উপচে পড়া ভিড়, ঈদের নামাজ তাদেরকে পাওয়া যায়। বাকি 12 মাসের মধ্যে, বছরের মধ্যে যারা পরিমাণ মসজিদের বারান্দাও কোনো খবর নাই। আর 5 নম্বর হলো জানাজা নামাজি, জিন্দিগিত কোনো নামাজ পড়ে না ভাই,
নামাজের কথা বললে কয় বাড়ির থেকে বেশি তোর বেশি মসজিদ 10-15 হাত, 10-15 হাত, 20 হাত অজুহাত দেখায়, গোসল নাই, এ নাই সেই নাই। ওই নেতার কাছে যখন রাত্রি ফোন আসে তোমার অমুক লোক মারা গেছে, দীর্ঘ ঘন্টাকে ঘন্টা গাড়ি জার্নি করে দেখবেন তার জানাজায় উপস্থিত, আপনি নামাজ পড়ার পরেও আপনার সামনে কাতারে কোনো জায়গা নাই, নেতা দেখবেন মাইক্রোফোন নিয়ে বক্তব্য ঝাড়ছে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলেছেন এই 5 প্রকার নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মধ্যে যদি এমন নামাজি থেকে থাকে, আল্লাহ পাক হেফাজত করে 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজি বানাইয়া দেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা নামাজ পড়ি তো নামাজ হয় না, নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ। কারণ মুনাফিকদের নামাজের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ পাক বলছেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে। এই জন্য দেখেন না আমার ভাইয়েরা, যখন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম যখন পড়া হয়, রুকুর মধ্যে সেজদার মধ্যে 3 বারের জায়গায় যখন 5 বার 7 বার বলা হয়, পিছন থেকে একদল গলা খাকরানি শুরু করে দেয়, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ইমাম সাহেব যদি একটু সময় বেশি নেয়, ওনার মাজার সোজা করতে পারে, ওনার কষ্ট হয়। একজন যদি গলা কাশানি শুরু করে দেয়, তাল মিলিয়ে বাকিগুলাও গলা কাশে, আছে না নাই ভাই? তাহলে এই নামাজ দিয়ে বিশ্বাস করেন, দুনিয়াতে আর কিছু না হোক আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম ছাড়া কোন গতি। আমার প্রিয় ভাইরা, এই যে নামাজ পড়তে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় নামাজ পড়তে বলেছেন, যেভাবে আমাদের ট্রেনিং দিয়েছেন, আমি আমার ভাষায় বলি, সালাত আদায় করবেন, নামাজ পড়বেন তো জীবন্ত নামাজ পড়বেন, জীবন্ত নামাজ পড়বেন। হুজুর, জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখনই বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, বান্দা বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করবে না। বিপদে পড়ে আর একজন প্রতিবেশীকে আপনি ডাকছেন, আপনার কথা শুনবে না। একজন বন্ধুকে আপনি ডাকছেন, আপনার বন্ধু আপনার কথা শুনছে না। আমার ভাইরা, 7 দিন ধরে হাসপাতালের বেডে আপনি পড়ে থাকেন, আপনার দিকে কেউ তাকাবে না, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ না। আপনার নাকের কোনায় যদি ময়লা লেগে থাকে, বান্ধবী তাকাবে না। চোখের কোনায় যদি ময়লা লেগে থাকে, বন্ধুরা তাকাবে না। আপনার চেহারা থেকে যদি কোনো বিশ্রী, কোনো দুর্গন্ধ ছড়ায়, আপনার ধারের কাছেও কেউ যাবে না। আমার ভাইয়েরা, এমন সময় যদি অন্তরস্থল থেকে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে একটাবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একটাবার ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন বান্দা ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে আমার আল্লাহকে একটাবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার ভাইরা 70 বার তার ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও? বান্দা আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার কোনো দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা? বান্দা যখন ডাকে আমার ভাইয়েরা,
আজকের এই মাহফিল এসেছেন, আজকের এই মাহফিল শেষ করে যখন বাড়িতে আপনি চলে যাবেন, সন্তান নিয়ে পেরেশান, বিবি নিয়ে টেনশন, টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় আছেন আমার ভাইরা, আপনি অন্তত ঠান্ডা পানি দিয়া অজু বানায়া 2 রাকাত নামাজ আদায় করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আমার ভাইরা, বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौकते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। যদি কোনো বান্দা ব্যথিত অন্তর নিয়ে, সন্তান নিয়ে পেরেশান, টাকা পয়সা নিয়ে পেরেশান, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে পেরেশান, বহু টাকা লক্ষ লক্ষ টাকা ঋণের মধ্যে আছে পেরেশান, বিদেশ যাওয়া হচ্ছে না তার জন্য পেরেশান, চাকরি মিলছে না তার জন্য পেরেশান, স্ত্রীর বাচ্চা হচ্ছে না তার জন্য পেরেশান, রাত্রে ঘুম ধরছে না তার জন্য পেরেশান, এই সব টেনশন আর হতাশা নিয়ে যদি একটা বার অন্তরস্থল থেকে কোনো বান্দা আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে ৭০ বার সাড়া দিয়ে তার মনের সমস্ত ব্যথা বেদনা দূরীভূত করে আমি আল্লাহ পাক অনাবিল সুখ শান্তিতে তার হৃদয়টা পরিপূর্ণ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বান্দা যখন ডাকে আল্লাহ রব্বুল আলামিন শুনিয়া দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। এই জন্য আমার ভাইয়েরা, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবেন না, একজনের কাছে সাহায্য চাইবেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। বিশ্বনবী যখনই কোনো বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চলে এসেছে। সাহাবীদের ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে কোনো খাদ্য নাই, সাহাবারা সঙ্গে সঙ্গে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। যায় নামাজ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ফয়সালা করেছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়াতে যত আল্লাহওয়ালা ছিল, যত মাহবুব বান্দারা ছিল, আল্লাহ পাকের গাউজ ছিল, কুতুব ছিল, রব্বানি ছিল, সমস্ত আল্লাহওয়ালাদের একমাত্র অস্ত্রের নামই ছিল এই নামাজ। তাদের অন্যতম হাতিয়ার ছিল নামাজ। ঠিক কিনা ভাই? আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে আগে দৌড়াই এই এলাকার মেম্বারকে, মাতাব্বারকে, চেয়ারম্যানকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আল্লাহওয়ালারা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, দুনিয়ার কারো কাছে আগে যায় নাই। সর্বপ্রথম আগে যায় নামাজটা বিছিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ, ওগো আল্লাহ, এই বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আমাদের এই বিশ্বাসটুকু নাই, ঠিক কিনা ভাই? এই বিশ্বাস আছে আমাদের? নাই। যদি এই বিশ্বাস আমাদের থাকতো তাহলে আমরা নামাজ ছেড়ে দিতাম না, ঠিক কিনা? আমরা নামাজ ছেড়ে দিতাম না। প্রিয় ভাইয়েরা, এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে নাই। এই বিশ্বাস উঠে গেছে। নামাজ পড়ি, মজা নেই। নামাজ পড়ি কোনো রকম শুধু ঠক 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 করে সেজদা দেয়, আর কিচ্ছু নাই। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, তারপরেও সুদ ঘুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়তেছি খুব, 5 ওয়াক্ত, সুদ ছাড়তে পারি না, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই নামাজ, অথচ আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজই পারে কেবলমাত্র, শুধুমাত্র বান্দাকে সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা থেকে বান্দাকে ফারাগাত দিতে, না বান্দাকে আলাদা করতে নামাজই পারে। তাহলে কেমন নামাজ পড়তেছি আমরা?
নামাজও পড়তেছি, মিথ্যা কথাও বলতেছি, নামাজও পড়তেছি, গীবত শেখায়ত করতেছি, নামাজও পড়তেছি, চগলখড়িও করতেছি, নামাজও পড়তেছি, আবার পরকীয়া প্রেমের মধ্যেও লিপ্ত আছি, নামাজও পড়তেছি, অন্যের জমি থেকে ধান, অন্যের গাছের পাতা কেটে এনে নিজের ছাগলকে গরুকে খাওয়াচ্ছি, কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ তো নামাজের মতো হচ্ছে না। যদি নামাজ তো নামাজের মতো না হয় প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের জন্য কিন্তু জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। ওই যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজের ব্যাপারে উদাসীন, বেখিয়াল, গাফেল, এদের জন্য জাহান্নাম অবধারিত। আর জাহান্নাম সাধারণ কিন্তু কোন জায়গা। আমার ভাইয়েরা, এই মেরাজে, এই রজবে আল্লাহর হাবিব যখন জাহান্নাম দেখলেন, জাহান্নামের সর্বনিম্ন সবচাইতে হালকা শাস্তি দেওয়া হবে, সবচাইতে কম শাস্তি দেওয়া হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবকে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু তালেব আল্লাহর হাবিব তো ইয়াতিম ছিলেন, রাসূল তো ইয়াতিম ছিলেন, তিনি ইয়াতিমদের সরদার। পৃথিবীর কোন ইয়াতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো ইয়াতিম মানুষ, তিনি আমার দুঃখ ব্যথা বেদনা কেমনে বুঝবেন? এই জন্য আল্লাহ পাক এমন ইয়াতিম করে তিনাকে বানালেন। আমার ভাইরা, মৃত্যুর পূর্বে তিনি বাবাকে হারালেন, কথা বলেন ঠিক কিনা? মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, একমাত্র চাচা ছিলেন আবু তালেব, যে আবু তালেব জীবনের চাইতে বেশি মোহাব্বত করেছেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোন কাফের বেঈমানদের আসর বিশ্বনবীর উপরে পড়তে দেয় নাই। আমার ভাইরা, ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন আবু তালেব, কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর হাবিব বারবার তশকিল করছেন, বারবার তশকিল করছেন, চাচাজি, চাচাজি, ছোট্ট কালে বাবার স্নেহ মায়া মমতা পাই নাই, মায়ের খুনসুটি পাই নাই, দাদার কোনো ভালোবাসা পাই নাই, আপনি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, কোন কাফের বেঈমানদের আসর আমার শরীরে যারা পরিমাণ আপনি পড়তে দেন নাই চাচা। চাচাজি, কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকবো আর আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। চাচাজি, অন্তত অন্তত একটা বার এই কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার এই কালিমাটা পড়েন। আমার ভাইরা, নাফরমান আবু তালেব কয়, না ভাতিজা, না, তোমার এই কালিমাটা আমি পড়ব না। সাইড থেকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বারবার আবু তালেবকে লক্ষ্য করে বলে, আবু তালেব, তুমি মারা যাবা আর মৃত্যুর পূর্বে তোমার নাকটা তোমার ভাতিজাকে তুমি দিয়ে যাইবা, মানুষ তোমাকে নিয়ে নাক ছিটকাবে। আমার ভাইরা, আবু তালেব আর কালিমা পড়তে চায় না, আবু তালেব কালিমা পড়ে না, বারবার কয়, না ভাতিজা, না, তোমার কালিমাটা আমি পড়তে পারবো না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, চাচাজি, যদি একটা বার, অন্তত একটা বার এই কালিমাটা পড়েন, যদি প্রকাশ্যে না পড়েন, অন্তত আমার কানের কাছে ঠোঁট নাড়ায়া নাড়ায়া আপনি ইশারা করে আমাকে জানিয়ে দেন, তবুও কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের আগমন। তো আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তশকিল করছেন, চাচাজি, একটা বার অন্তত এই কালিমাটা পড়েন, যদি প্রকাশ্যে যদি নাও পড়েন, আমার কানের কাছে অন্তত ইশারা করে ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া আপনি পড়েন, তবুও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাফরমান আবু তালেব কয়, না ভাতিজা, তাও আমি পড়বো না, আমি কালিমাটা পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন
যখন এই বিষয়টি তিনি যখন অবলোকন করেছেন, সঙ্গে সঙ্গে হযরত জিবরীল আমিনের মাধ্যমে ওহী আকারে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি যাকে মহব্বত করবেন, যাকে ভালোবাসবেন, যাকে ইচ্ছা করবেন, তাকে হেদায়েতের অমীয় সুধা পান করাইতে পারবেন না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করব, যাকে ভালোবাসবো, তাকে কালিমার অমীয় সুধা পান করায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতে নিব। ইয়াহিয়া আল্লাহ পাক বলছেন, নিশ্চয় অপরাধী হয়ে যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে আমার ভাইরা, তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই লোকটা যখন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা যখন জাহান্নামে উপস্থিত হয়ে যাবে, সেই লোকটার এমন অবস্থা হবে, আল্লাহ পাক বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না, বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এমন একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সেদিন কোনো মৃত্যু কারু আসবে, এই দুনিয়াতে জন্মালে মৃত্যুবরণ করতে হয় প্রিয় ভাইয়েরা, কিন্তু মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, সেই জগতে কোনো মৃত্যু আসবে, বারবার জাহান্নামে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক আবার জিন্দা করবেন, আবার মৃত্যু হয়ে যাবে, আবার জিন্দা করবেন, বারবার এই কষ্ট তাদের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সকলকে বেশি বেশি করে এই রজব মাসে আল্লাহ পাক আমাকে আপনাকে বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদীকে হাদিয়া উপঢৌকন হিসাবে যে নামাজটা দিয়েছেন, আমরা যেন সুন্দর করে গুরুত্ব সহকারে এই আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম কায়েমের লক্ষ্যে, দিন কায়েমের লক্ষ্যে আমরা যেন একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আমরা কাজ করতে পারি, আল্লাহর নামাজটা যথারীতি আমরা সুন্দর করে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথারীতি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।